আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে বিমানটির দৃশ্য দেখছেন, এই বিমানটির নাম হলো গ্লোবাল আই। এটি সুইডিশ প্রতিরক্ষা কোম্পানি সাবের তৈরিকৃত একটি গোয়েন্দা এবং নজরদারি বিমান, যেটাকে এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল, সংক্ষেপে যেটাকে AEWNC বলা হয়। দেখুন, এই বিমানগুলো মূলত তৈরি করা হয়েছে মেরিটাইম সার্ভেলেন্স রাডার সিস্টেম, ইলেকট্রো অপটিক্যাল FLI সেন্সর সিস্টেম এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমে সরাসরি সহযোগিতা করার জন্য। যুদ্ধক্ষেত্রে শত্রুর রাডার, বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, আগত বিভিন্ন ধরনের মিসাইল এবং ড্রোনকে শনাক্ত করার জন্য এটি খুবই কার্যকর। দেখুন, এই বিমানগুলো ভূমি থেকে ৫১,০০০ ফিট উপর দিয়ে একটানা ১২ ঘন্টা আকাশে উঠতে পারে এবং এগুলোর রেঞ্জ হলো প্রায় ১১,০০০ কিলোমিটার। এটি শুধু গোয়েন্দা বিমান নয়, মাল্টি ডোমেন সার্ভেন্স এবং কমান্ড সেন্টার হিসেবে কাজ করে এবং সুইডেনের পর সংযুক্ত আরব আমিরাতি এই বিমানগুলোর প্রথম রপ্তানির গ্রাহক। এক একটি বিমানের দাম প্রায় $৫০০ মিলিয়ন কাছাকাছি। দেখুন, এই বিমানটির উপরে এই যে লম্বা বস্তুটি দেখছেন, এটি হলো এই বিমানের সবথেকে শক্তিশালী অংশ, এর এশা রাডার। এটি প্রায় 360 ডিগ্রিতে লং রেঞ্জে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যে সকল টার্গেট রয়েছে তাকে শনাক্ত করতে পারে। আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে একসঙ্গে 64 থেকে 65টি টার্গেট শনাক্ত করে মিসাইল এবং যুদ্ধ বিমানকে এঙ্গেজ করতে সহযোগিতা করতে পারে এই বিমান। এই ধরনের বিমান সংযুক্ত আরব আমিরাতের কাছে মোট 5টির মতো বর্তমানে রয়েছে। গত দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রাডার সিস্টেমগুলো ধ্বংস হয়ে যাওয়ার পর সংযুক্ত আরব আমিরাত তার এই গোয়েন্দা বিমানগুলো দিয়ে সরাসরি ইরানের বিভিন্ন মিসাইল এবং টার্গেটকে শনাক্ত করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে। সুতরাং বলতেই পারেন এই বিমানটি ইরানের একেবারে হিট লিস্টের বড় টার্গেট ছিল। আর গতকাল ভোর রাতের দিকে সরাসরি হামলা করে এই ধরনের 3টি বিমানকে ভূপাতিত করেছে বা মাটিতে হ্যাঙ্গারের অবস্থায় থাকায় ধ্বংস করে দিয়েছে ইরান। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এই বিষয়কে কেন্দ্র করে ইরান একটি স্যাটেলাইট চিত্র চীনের সহযোগিতায় প্রকাশ করেছে। সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বেজের দৃশ্য এটি, যে হ্যাঙ্গার রয়েছে, হ্যাঙ্গারের সরাসরি খোরাম শাহার মিসাইল দিয়ে হিট করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে বর্তমান পৃথিবীর বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক এবং গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমগুলো এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। অন্তত 3টি এই ধরনের বিমান ভূপাতিত হয়েছে বা ধ্বংস হয়েছে, যার মূল্য প্রায় $1.5 বিলিয়ন। যদি এক একটি $500 মিলিয়ন করে ধরা হয়, তাহলে এই ক্ষেত্রে সাব কোম্পানির এই বিমানগুলো প্রায় $1.5 বিলিয়ন কাছাকাছি, যেটি এই যুদ্ধক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের প্রথম এই ধরনের সরাসরি বড় ক্ষতি। এর পূর্বে কখনোই তাদের যুদ্ধ বিমানগুলোর এত বড় ক্ষয়ক্ষতি হয়নি। দেখুন, মধ্যপ্রাচ্যের ভেতর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে দাবার চাল, সেটা কাজে আসেনি। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক শক্তি এবং ঘাঁটিগুলো অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। ঠিক এমতো অবস্থায় পশ্চিমা বিশ্বের কয়েকটি দেশ গোপনে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার জন্য তাদের গুরুত্বপূর্ণ অস্ত্রগুলো, যেগুলো হয়তো তারা আমেরিকার কাছ থেকে পেয়েছে, নয়তো নিজেদের তৈরি, সেগুলো কিন্তু মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত, কুয়েত বা আরব দেশের যে ঘাঁটিগুলো রয়েছে সেখানে তারা পাঠাচ্ছে। এর অন্যতম একটি সহযোগী দেশ হিসাবে আবির্ভূত হয়েছে ইতালি। ইতালি রিসেন্টলি যুক্তরাষ্ট্র থেকে ক্রয়কৃত তাদের যে MQ-9A রিপার ড্রোন রয়েছে সেটা কুয়েতের ভেতর প্রেরণ করেছিল এবং সেই ড্রোনগুলো আন্তর্জাতিক পতাকার ব্যবহার করে ইরানের বিরুদ্ধে নজরদারি চালাচ্ছিল। যোগ সেই ড্রোনটিকে হঠাৎ করে ড্রোন হামলার মাধ্যমে ইরান ভূপাতিত করে দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল বা অন্যান্য বড় সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। কুয়েতের ভেতর যে আলী আল সালেম ঘাঁটি রয়েছে, তার ভেতরে কিন্তু এই ঘটনাটা ঘটে। আলী আল সালেম ঘাঁটির ভেতর কোনো বিদেশি ধরনের অস্ত্র প্রবেশের জন্য এর পূর্বেই কিন্তু ইরান সতর্ক করে দিয়েছিল যে বিদেশি কোনো রাষ্ট্রের কোনো ধরনের সামরিক সরঞ্জাম বা কোনো ধরনের ইকুইপমেন্ট আপাতত যুদ্ধকালীন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে থাকতে পারবে না, কারণ সেগুলো কিন্তু ব্যবহার হচ্ছে ইরানের বিরুদ্ধে।
এখন ইরান যেগুলোকে টার্গেট করেছে বা প্রমাণিত হয়েছে এগুলো ব্যবহার হচ্ছে ইরানের বিরুদ্ধে, সেগুলোকে ধ্বংস করবে এটাই স্বাভাবিক বিষয়। আর এই জন্যই কিন্তু কুয়েতের ঘাঁটিতে হামলা করে ড্রোনের মাধ্যমে নিখুঁতভাবে এই যুক্তরাষ্ট্রের ড্রোনকে ভূপাতিত করে দিয়েছে। এখন এই বিষয়কে কেন্দ্র করে ইতালির সরকার এই ইরানের যে পদক্ষেপ এর উপর তারা অত্যন্ত ক্ষুব্ধ। রিসেন্টলি তারা স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে যে এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক যে নিয়ম রয়েছে তার সরাসরি লঙ্ঘন এবং কূটনীতিক যে শিষ্টাচার রয়েছে তার বহির্ভূত আচরণ। এখন দেখুন, ইতালির মতো দেশ সরাসরি গোপনে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সহযোগিতা করার জন্য এই ড্রোনগুলো সাপ্লাই দিচ্ছে। কারণ রিসেন্টলি যুক্তরাষ্ট্রের প্রায় 108টি ড্রোন, যেখানে ইসরায়েলের ড্রোনও রয়েছে, সেগুলো কিন্তু ভূপাতিত হয়েছে ইরানের বিরুদ্ধে। কোনো ধরনের সময় সেখানে তারা পায়নি। এখানে ড্রোনের ব্যাপক সংকটে রয়েছে যুক্তরাষ্ট্র। এমতো অবস্থায় মিত্র দেশ থেকে এই যে MQ-9 এই রিপার ড্রোন রয়েছে এবং অন্যান্য যুক্তরাষ্ট্রের ড্রোন রয়েছে, সেগুলো তারা নিয়ে আসছে বলতে পারেন ধার হিসাবে বা মিত্রের সহযোগিতা হিসাবে। এখন যুদ্ধক্ষেত্রে এগুলো যখন ব্যবহার হয়েই আসছে, উপযুক্ত ফিল্ডে নেমে গেছে, তখন কেন ইরান এটা ধ্বংস করতে পারবে না বা কেন এটা বৈধ হবে না, এই বিষয়টাই কিন্তু ইরান বুঝতে পারছে না বা আমরা বুঝতে পারছি না। এখন ইতালির স্টেটমেন্টে বিষয়টা হলো যে পশ্চিমা বিশ্ব ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার জন্য অস্ত্র প্রেরণ করতে পারবে, যুদ্ধক্ষেত্রে সেগুলো ব্যবহার হবে, তবে ইরান আত্মরক্ষার জন্য সেগুলোকে ভূপাতিত করতে পারবে না বা নষ্ট করতে পারবে না। করলেই কিন্তু আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ। দেখুন, যদিও ইরানের পক্ষ থেকে এই বিষয়টা এর পূর্বেই পরিষ্কার করা হয়েছিল যে আঞ্চলিক মিত্র রাষ্ট্রগুলো বা প্রতিবেশী রাষ্ট্রগুলো যদি ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে হামলা করতে কোনো ধরনের সহযোগিতা না করে, তাহলে তারা কোনো পাল্টা হামলা করবে না, প্রতিক্রিয়া দেখাবে না, প্রতিশ্রুতিবদ্ধ। তবে এখানে কিন্তু সংযুক্ত আরব আমিরাত একেবারে প্রথম সারির দেশ হিসাবে এই প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। নিশ্চয়ই আপনারা জানেন, ইরানের রিসেন্টলি যে খার্ক দ্বীপে, যেই দ্বীপ দিয়ে ইরানের 90% তেল রপ্তানি হয়, সেখানে যুক্তরাষ্ট্র যে হামলা করেছে, সেই হামলার অন্যতম গ্রাউন্ড ফোর্স হিসাবে বা গ্রাউন্ড বেস হিসাবে ব্যবহার হয়েছে এই সংযুক্ত আরব আমিরাত। আল দাফরা এয়ার বেস থেকেই কিন্তু মূলত হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম ব্যবহার করে ইরানের সেই দ্বীপটিতে হামলা করা হয়েছে। ইরান প্রকাশ্যে ওই সময় ঘোষণা দিয়েছিল এই হামলার প্রতিশোধ সংযুক্ত আরব আমিরাতে একদিনে নয়, ধাপে 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 একেবারে ব্যাপক ভিত্তিতে দেওয়া হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, সংযুক্ত আরব আমিরাতের যে দুবাই এয়ারপোর্ট রয়েছে, সেই দুবাই এয়ারপোর্টে রাতের দিকে শক্তিশালী ড্রোন হামলা করা হয়েছে এবং সেই হামলার কারণে দুবাই এয়ারপোর্টে বর্তমানে যে আগুন জ্বলছে তার দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, দ্য টাইমস অফ ইসরায়েল বা রয়টার্সের মতো যে বড় সংবাদ মাধ্যম রয়েছে, এই দুইটি সংবাদ মাধ্যমে কিন্তু এই তথ্যের সত্যতা স্বীকার করেছে যে দুবাই এয়ারপোর্টে এই ধরনের শক্তিশালী প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। এখন হামলা হয়েছে মাত্র কয়েক ঘন্টা পূর্বে, একেবারে ভোর রাতের দিকে। হামলার যে ক্ষয়ক্ষতি সেই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ধাপে ধাপে যখন নির্ভরযোগ্য তথ্যগুলো আসবে, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আপনাদের আমি জানাতে হয়তো চেষ্টা করব। তবে আপাতত ক্ষয়ক্ষতির সম্পর্কে জানানো যাচ্ছে না। দেখুন, ইরান যেমনটা প্রতিশ্রুতি দিয়েছে তেমনটা বাস্তবায়ন করছে। এখন দেখার বিষয় যে গ্যারান্টি ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতকে দিয়েছিল ইরানের হামলা থেকে রক্ষা করব, সেই প্রতিশ্রুতি তারা কতটুকু বাস্তবায়ন করতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।